এই মুহূর্তে আইপিএলে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের, সেই ইম্পর্ট্যান্ট ম্যাচে চেন্নাই সুপার কিংস এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট ছিল, সেই দুটো পয়েন্ট লুজ করলো। একদিকে শুভমান গিল, সাই সুদর্শনের আউটস্ট্যান্ডিং ইনিংস, আবার অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপে বেশ কিছু জায়গা ফ্লপ, এবং সেখান থেকেই গুজরাটের এই বিশাল টোটাল এই বড় টার্গেটের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হলো চেন্নাই সুপার কিংসকে। একদিকে সিএসকের এই পরাজয়ে যেমন পয়েন্ট টেবিলের খেলাটা আরও অনেক বেশি জমে উঠেছে, তার পাশাপাশি চেন্নাই সুপার কিংসের জন্য সমীকরণটা কিন্তু বেশ খানিকটা কঠিন হয়ে গেল। একদিকে চেন্নাই এই ম্যাচে যেখানে রীতিমতো জেতার একটা পূর্ণ সুযোগ তাদের হাতে ছিল, সেই পূর্ণ সুযোগটাকে কাইন্ড অফ ট্যাকটিক্যাল ব্লান্ডার এখানে চেন্নাই সুপার কিংস করেছে, এবং ট্যাকটিক্যাল ব্লান্ডারের পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো সম্পূর্ণভাবে তাদের হাতে ছিল না, এবং সেই জায়গা থেকে চেন্নাই সুপার কিংস আজকে এই ম্যাচটা লুজ করে গেছে। সব থেকে ইম্পর্টেন্টলি আমরা যদি আজকের ম্যাচটা দেখি, সিএসকের সব থেকে বড় যেটা ইস্যু দেখতে পাওয়া গেছে প্রথম ইনিংসেই, সেটা হচ্ছে সিএসকের কাছে প্রপার বোলিং সেট আপ ছিল না। সিএসকে যে সমস্ত পেস বোলাররা বল করেছে, তাদের একটা প্রপার বোলার তাদের সাথে থাকার দরকার। আজকে পাথিরানা ছিল না, মুস্তাফিজুর আগেই চলে গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম দীপক চাহার সেও কিন্তু ইনজোর্ড। অর্থাৎ এই বোলিং লাইন আপ যেখানে একটা প্রপার বোলার নেই, ইন্টারন্যাশনাল খেলা পেস বোলারদের কথা যদি বলা হয়, এই জায়গাতে সিএসকে একটা খুবই বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। সিএসকের পেস বোলিং সেট আপে কিন্তু সেরকম কোনো বোলার ছিল না। একটা দিক দিয়ে দেখলে এটা বলা যায় যে শুভমান গিল এবং সাই সুদর্শন অসাধারণ ব্যাটিং করেছেন, যেটা খুবই সত্য, কিন্তু সিএসকের কাছে সেই বোলাররা ছিল না যারা এই ব্যাটিং লাইন আপের এই ব্যাটিংটাকে আটকে দেবে। এবং আজকে সিএসকের তরফ থেকে মেন পেস বোলারকে তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর, এবং তার সাথে ইউ হ্যাভ ড্যারেল মিচেল আজকে 4 ওভার বোলিং করছে। অ্যাট দ্য সেম টাইম এখানে জাদেজা, তার সাথে স্যান্ডনার। নাও স্পিন ডিপার্টমেন্ট ইজ ওকে, কিন্তু একটা পেস বোলিং ডিপার্টমেন্টে কোনো বিদেশি বোলার নেই, এবং দেশীয় বোলার যারা রয়েছে তারা কোনো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তাদের নেই। দীপক চাহার যিনি ছিলেন, তিনিও কিন্তু চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি। সো ওভারঅল সব দিক দিয়ে চেন্নাই সুপার কিংস তাদের বোলিং লাইন আপে ভালো বোলার আজকে রাখতে পারেনি, এবং এখানে একটা বড় সমস্যা। তার থেকেও ইম্পর্টেন্টলি গত ম্যাচে চেন্নাই সুপার কিংস একটা কিন্তু খুবই ভালো বোলারকে খেলিয়েছিল, দ্যাট ওয়াজ ইংল্যান্ডের গ্লিসেন একটা কোয়ালিটি বোলার, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা বোলার, এবং গত ম্যাচে সে একটু এক্সপেন্সিভ ছিল। 4 ওভারে 41 দিয়েছিল রিচার্ড গ্লিসেন, এবং কাইন্ড অফ মেবি সেই জন্যই বা অন্য কোনো কারণে জানি না আজকে গ্লিসেনকে খেলানো হয়নি। রিচার্ড গ্লিসেনের জায়গায় আজকে খেলানো হয়েছে ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রকে, এবং অজিঙ্ক্য রাহানেকে এখানে ড্রপ করা হয়েছে। এবার এই যে ডিসিশনটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে যে বোলিং লাইন আপে যখন আমার কাছে ইন্টারন্যাশনাল বোলিংয়ের এক্সপিরিয়েন্স নেই, আমার কাছে মুস্তাফিজুর নেই, আমার কাছে পাথিরানা নেই, দীপক চাহার নেই, আমি তাহলে কেন এখানে গ্লিসেনকে নিয়ে যাব না? আমার ফ্রন্ট লাইন পেস বোলারটা কে? এই ডিসিশনটা আমার মনে হয় একটা জায়গায় সঠিক নেওয়া উচিত ছিল, যে সিএসকের কাছে প্রপার বোলিং সেট আপ নেই, এখানে অবশ্যই একটা ভালো পেস বোলারের দরকার ছিল। নাও একটা ভালো পেস বোলার তার মানে এই নয় যে সে এক্সপেন্সিভ হবে না, সে রান দিতেই পারে, কিন্তু যে উইকেটটা দরকার ছিল, যে শুভমান গিলের উইকেটটা দরকার ছিল, সাই সুদর্শনের উইকেটটা দরকার ছিল, সেই উইকেটগুলো কে নেবে? সেই বোলারের কিন্তু এখানে পাত্তা পাওয়া যায়নি। এটা ফার্স্টলি যে বোলিং সেট আপে কিছু ইস্যু, বোলিং সেট আপে প্রপার বোলার নেই। সেকেন্ড জিনিস, চেন্নাই সুপার কিংসের সব থেকে বড়, এবং আমার রীতিমতো আমি বুঝতে পারছি না এই ডিসিশনটা কেউ কিভাবে নিতে পারে। টসে আজকে জিতেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় আফটার এ লং টাইম, এবং টসে জেতার পরে আজকে চেন্নাই সুপার কিংস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু অত্যন্ত শকিং একটা ডিসিশন ছিল। টসে জিতে জেনারেলি গুজরাটের এই ময়দানে প্রত্যেকটা দল ফিল্ডিংই নেয়, তার মেন রিজন গুজরাটের এই ট্র্যাকটা একটু স্লো, পরের দিকে ব্যাটিং বেটার হয়, যার কারণে প্রত্যেক দল টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। কিন্তু এই পিচটা সেই পিচ নয় যে পিচে লো স্কোরিং ম্যাচেস হচ্ছে। এই পিচটাকে কিন্তু প্রথম থেকেই দেখেই একটা ভালো পিচ বলে মনে হচ্ছিল। কমেন্টেটর থেকে শুরু করে যারা পিচ দেখছিলেন তারা বারংবার বলছিলেন ইট লুকস টু বি আ ভেরি গুড পিচ, এবং এই পিচের উপরে
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল সিএসকে। এটা সব থেকে বড় একটা শকিং ডিসিশন। টসে জিতে সিএসকে এখানে বোলিং করার সিদ্ধান্ত কেন নিল, তার কারণও রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে সিএসকের কাছে বোলিং নেওয়ার। তার মেন রিজনটা হচ্ছে যে আমাদের যেটা দেখতে পাচ্ছি সিএসকের কাছে বোলিং ডিপার্টমেন্টে সেরকম এক্সপিরিয়েন্স নেই, এবং তারা এটা ধরেই চলছিল যে আমাদের যেহেতু বোলিং ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স নেই, আমরা প্রথমে বোলিংটা করে নিই, যতটা টার্গেট হবে আমরা পরের ইনিংসে সেটা চেস ডাউন করে দেবো, আমাদের ব্যাটসম্যানরা কেপেবল আছে, আমরা সেই রানটাকে চেস করে দেবো, এটা তাদের প্ল্যান ছিল। এর ওপর বেস করেই কিন্তু তারা প্রথম ইনিংসে বল করার ডিসিশনটা নিলেন। এবার আমাদের যেহেতু বোলিং লাইন আপ উইক, সেই জন্য আমি প্রথম ইনিংসে বল করে নিচ্ছি, এটা যেমন একটা ডিসিশন হতে পারে। আবার প্রথম ইনিংসে আমি যদি বড় রান করে বোর্ডে টাঙিয়ে দিই, সেটা গুজরাট চেজ করতে তাদেরও প্রেশার পড়বে, এটাও কিন্তু একটা ধরনের চিন্তাভাবনা। আপনি দুটোভাবেই জিনিসটাকে দেখতে পারতেন, কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট এখানে ডিসিশনটা এইভাবেই নিয়েছে যে যেহেতু আমাদের বোলিং ডিপার্টমেন্ট উইক আছে, হয়তো আমরা পরে সেটা ডিফেন্ড নাও করতে পারি, পরের দিকে আমাদের বোলাররা সেইভাবে নাও করতে পারে, যার কারণে আগে ভাগে বোলিংটা করে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা আজকে ছিল, এবং সেটাই প্ল্যান ছিল। কিন্তু রানটা এত বেশি হয়ে যায়, এবং বোলিং ডিপার্টমেন্টে প্রপার কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল বোলারের যে অভাব, বা দীপক চাহার কোনো এক্সপিরিয়েন্স বোলারের অভাব, যার কারণে শুভমান গিল বা সাই সুদর্শনের উইকেটটা কিন্তু আসেনি। এবং আরেকটা জিনিস দেখার মতো যে শুভমান গিল এবং সাই সুদর্শন কিন্তু কন্টিনিউয়াসলি হিটিং করে গেছেন। 240 রানের স্কোর করতে হলে কন্টিনিউয়াসলি হিটিং করতে হয়, এবং দুজন সেটা করে গেছে। আর এরকম যখন হয় তখন কিন্তু উইকেট আসে। লাগাতার কোনো ব্যাটসম্যান এত রান করে দেবে, 200+ পার্টনারশিপ করে দেবে, উইকেট আসবে না, এরকম খুব কম। এবার উইকেট নেওয়ার জন্য উইকেট টেকিং বল করতে হবে, উইকেট টেকিং বোলারদের এখানে প্রয়োজন। যেখানে ড্যারেল মিচেল 4 ওভার বল করছে, তাকে দিয়ে 4 ওভারে বোলিং করানো হচ্ছে। সো এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার সিএসকে একদিকে যেমন তাদের আজকে বোলিং ফেলিয়ার রয়েছে, ব্যাটিংয়ের দিক দিয়েও বেশ কিছু ফেলিয়ার দেখা গেছে। ব্যাটিংয়ের দিক দিয়ে ঋতুরাজ আজকে বড় রান পাননি। মঈন আলী একটা ভালো ইনিংস খেলেছে, যখন রীতিমতো দল ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, বেশ কিছু উইকেট পড়ে মঈন আলী ভালো ইনিংস খেলেছে, ড্যারেল মিচেল ভালো ইনিংস খেলেছে। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে মুহূর্তে সিএসকে ট্রাভেলের মধ্যে পড়ছে, প্রথম 2-3 ওভারে কোনো রানই হয়নি, তারপর থেকে ইনিংসটা টানতে শুরু করেছেন ড্যারেল মিচেল এবং মঈন আলী। এবার তাদের থেকে আপনি কি এক্সপেক্ট করছেন? তাদের থেকে আপনি এক্সপেক্ট করছেন যে তারা স্কোরটা করবে 200+ স্ট্রাইক রেটে, বা 220+ স্ট্রাইক রেটে, কারণ প্রথম 3 ওভারে রানই হয়নি। এবার 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ওই জায়গায় ওই প্রেশার নিয়ে কিন্তু এতটা ইজি নয়, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ড্যারেল মিচেলের স্ট্রাইক রেট কিন্তু আই থিঙ্ক 185-এর কাছাকাছি, মঈন আলীর স্ট্রাইক রেট 150-র কাছাকাছি। নর্মাল দিনে এটা খুবই ভালো হেলদি একটা স্ট্রাইক রেট, কিন্তু আজকের দিনে এটা ভালো হেলদি স্ট্রাইক রেট বলার কোনো জায়গা নেই, কারণ আজকের টার্গেটটা 240-র কাছাকাছি। সো এই জায়গাতে যেটা দরকার ছিল রানটাকে বুস্ট করার জন্য, সেটা ছিল শিবম দুবের একটা আউটস্ট্যান্ডিং ইনিংস। শিবম দুবে আজকে 13 বলে 21 রান করেছে, যে শিবম দুবের থেকে আজকে কাইন্ড অফ এক্সপেক্টেড ছিল 13 থেকে 15 বলে 21 না, প্রায় 40-45 রানের। এবং এই ধরনের একটা ছোট ইনিংসের দরকার ছিল, বড় ইনিংস নয়, এই রকমের একটা ছোট ইনিংসের দরকার ছিল, যে 12, 15, 20, 18 বলের মধ্যে 45, 50, 52 রান করে বেরিয়ে যাবে। ছোট ইনিংসের দরকার ছিল, যে ইনিংসটা পুরো রানটাকে একটা বুস্ট দিয়ে দেবে। কিন্তু সেই বুস্ট দেওয়ার মতো ইনিংস আজকে কিন্তু কোনো ব্যাটসম্যানের থেকে আসেনি। শিবম দুবের 13 বলে 21 রান, তার স্ট্রাইক রেট খুবই কম। 13 বলে এখানে দরকার ছিল কিছু না হলেও 40 রানে, এবং সেই 20টা রান যদি এখানে করে আসতো, ম্যাচটা কিন্তু আজকে অন্য জায়গায় যেতেই পারতো। এবার অবশ্যই সবার খেলা সব দিন সমান হয় না। শিবম দুবে নিজের বেস্ট ট্রাই করেছেন, বাট হয়নি, সম্ভব হয়নি, দ্যাটস আলাদা থিং এটা। বাট এখানে গুজরাট কাইন্ড অফ প্রেশার মেনটেন করেছে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইনিংস। যে টাইমে এসে সিএসকে ব্যাটসম্যানরা প্রেশার দিয়েছে, তখনও কিন্তু গুজরাট ভেঙে পড়েনি। প্রথমের দিকে অবশ্যই সিএসকের যে উইকেটগুলো পড়েছে, এখানে বোলারদের জন্য প্রচুর হেল্প ছিল, এবং সেই হেল্পটা কিন্তু গুজরাটের বোলাররা নিয়েছে। উমেশ যাদবের বল আমরা দেখেছি, ম্যাথিউ ওয়েড প্রচুর হাইটে গিয়ে আটকেছেন, মানে এত ভালো পিচে ক্যারি ছিল, বল ভীষণভাবে সুইং করছিল। প্রথমের দিকে উইকেট আসাটা খুব একটা অবাস্তব কিছু নয়, উইকেট আসার কথা ছিল এবং উইকেট এসেছিল। তারপরের দিকে যে বিল্ডিংটা হলো, যে বিল্ড আপটা হলো, যে জায়গাতে
মঈন আলী এবং ড্যারেল মিচেল দুজন মিলে ইনিংসটাকে তৈরি করছিলেন, সেই জায়গাতে স্ট্রাইক রেট 200-র উপরে মেনটেন করা, 250 স্ট্রাইক রেট মেনটেন করা, এটা কিন্তু একটা ইজি কাজ নয়। এবার হাওয়েভার চেন্নাই সুপার কিংস আজকে কাইন্ড অফ লড়াই করেছে, কিন্তু বোলিং ডিপার্টমেন্টের এই উইকনেস যেটা ভীষণভাবে তাদেরকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। পাথি রানা কবে দলে যোগদান করবেন এটা প্রশ্ন, দীপক চাহার আবারও কবে দলে আসবেন এটা একটা প্রশ্ন। অ্যান্ড এই মুহূর্তে সিএসকে যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে বোলিং লাইন আপ। সিএসকে যদি আজকে বোলাররা এতটা খারাপ পরিস্থিতি না করতেন তাহলে কিন্তু তাদের ব্যাটসম্যানরা এই রানটা অবশ্যই চেস ডাউন করে দিতে পারতো। তাদের ব্যাটসম্যানরা কাইন্ড অফ 190+ রান করেও দিয়েছে। সো 200 থেকে 220-র মধ্যে থাকলে এই রানটা হতেই পারতো। কিন্তু একদিকে শুভমান গিল এবং সাই সুদর্শন, তাদের দুজনের প্রশংসা অবশ্যই করতে হবে যেভাবে তারা ইনিংসটা খেলেছিলেন। শুভমান গিল একটা লম্বা সময় ধরে রান পাচ্ছিলেন না, অ্যান্ড আফটার আ লং টাইম শুভমান গিল একটা খুব বড় রান পেয়েছে এবং অসাধারণ একটা ইনিংস খেলেছে। এবং তার স্ট্রাইক রেট, যেটা নিয়ে বারংবার প্রশ্ন ওঠে, যে জায়গাতে বারংবার সে জসওয়ালের কাছে মার খেয়ে যাচ্ছে, যে স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটটাও আজকে দেখা গেছে প্রায় 200 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছে শুভমান গিল, 50 বলে 100 রান। সো ওভারঅল গুজরাটের ব্যাটিং ক্লিক করেছে। এবং এই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংস পরাজিত হওয়ার ফলে এখন পয়েন্ট টেবিলের সিচুয়েশন কিন্তু অত্যন্ত জটিল হয়ে গেছে। সিএসকে আজকে পরাজিত হয়ে সব থেকে বেশি লাভ যাদের হলো সেটা হচ্ছে আরসিবি, তার সাথে এলএসজি এবং তার সাথে অবশ্যই এসআরএইচের। তো এসআরএইচের এখানে কোনো অসুবিধা নেই, বাট আরসিবি, এলএসজি এবং দিল্লি, এই তিনটে দলের সব থেকে বেশি কিন্তু এখানে সুবিধা হয়ে গেল। বাট স্টিল এখনো যে পরিস্থিতি তৈরি রয়েছে তাতে চেন্নাই সুপার কিংস তাদের বাকি যে সমস্ত ম্যাচগুলো আছে সেইগুলো যদি জিততে পারে, চেন্নাই সুপার কিংস কিন্তু ডাইরেক্টলি প্লে অফে যাবে। এখানে এলএসজি বা আরসিবি কোনো রকম কিছু কাজ করতে পারবে না যদি সিএসকে তাদের নেক্সট দুটো ম্যাচ জিতে যায়, কারণ সিএসকে একটা ম্যাচ আরসিবির সাথেই আছে, লাস্ট ম্যাচ। সো ওইটা কিন্তু একটা খুবই ভাইটাল ম্যাচ হবে সিএসকে ভার্সেস আরসিবি, এবং ওইটা কাইন্ড অফ ডিসিশন করে দেবে যে কোন টিমটা প্লে অফে যাবে। এবং সিএসকের জন্য ট্রাবল এই জায়গাতেই, প্রবলেম এই জায়গাতেই, কারণ এখনো পর্যন্ত পারফরমেন্স অনুযায়ী গুজরাট টাইটান্স নিচের দিকে থাকা একটা দল